আজকে সকালবেলায় কিছুটা রান্না করে তোমাদের দাদাকে দিয়ে চলে গেছিলাম বাজারে। আজকে বৃহস্পতিবার, বাজারের থেকে ফুল মিষ্টিটা নিয়ে এসে তারপর বাকি রান্নাটুকু করেছি। কদিন ধরেই ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। সামনে যেহেতু এটা খুশির খবর আসছে, সেটা তোমাদের অবশ্যই জানাবো। আর হচ্ছে বারবার করে সকালে বিকেলে দুইবার করেই এখন বাজারে যেতে হচ্ছে। দুটো শাড়ি আনা হয়েছে, সেই শাড়ি দুটো ফলস পিকো, মেয়ের একটা শাড়ি ফলস পিকো এইগুলো করার জন্য যেতে হচ্ছে। ব্লাউজটা বানানোর জন্য একবার যেতে হয়েছিল। আর আজকে বিকেলেও আবার বেরোতে হবে আমাদের। আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, বাকি রান্নাটুকু এখানে হচ্ছে তোমার ডিম, সকালবেলায় তো উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম আর টমেটোর ডাল করেছিলাম। আর এখন হচ্ছে বাজার স্নান পুজো টুজো সেরে অনেকটা বেলা হয়ে গেছে এখন, যেহেতু বেরিয়েছিলাম। তারপরে বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা সময় লাগে, সেই সমস্তটা সেরে তারপরে আবার এসেছি রান্নাঘরে। আর এখানে রান্নাঘরে হচ্ছে তোমার আলুটা ভেজে তারপরে একটুখানি ডিমের ঝোল মতো করেছিলাম। তাই এখানে হচ্ছে ডিমগুলো ফুটেও গেছে, ঝোল ডিমগুলো ভেজে ভাজা ছিল সেগুলো দিয়েও দিলাম, এই আর কি। আর করেছিলাম শাক ভাজা, বাদাম দিয়ে লাল শাকটা ভাজা করেছিলাম। দেখবে যে কোনো জিনিস আনন্দের, কোনো জিনিস খুশির, কোনো জিনিস যেমন ভীষণ ভালো লাগে, তেমনি তার সাথে সাথে কাজের চাপটাও বেড়ে যায়, সেটা তো হবেই স্বাভাবিক। আর এই আর কি, এই রান্নাবান্নাই হয়েছিল। আর টমেটোর চাটনি করেছিলাম। টমেটোর চাটনিটার মধ্যে না একটু তেঁতুল দিয়েছিলাম, কিন্তু মেয়ে যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, জানি খাবে না, কিন্তু আমার বেশ ভালো লাগে তাই একটুখানি দিয়েছিলাম তেঁতুল। এই হয়েছিল রান্নাবান্না দুপুরের আজকে। আর বিকেলে আবারও বেরোতে হবে। তাহলে ভালো থেকো সবাই।